আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন। আয়েশা হলেন নবীর মহব্বতের স্ত্রী, দরজা খুলে দিয়েছে। দরজা খুলছে ঠিক, তবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের মধ্যেও প্রচন্ড জ্বর এবং মাথা ব্যথা। উনি উফ আহ পর্যন্ত করতেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলেন, আয়েশা তোমার কি হলো? হযরত আয়েশা বলেন, আমার তো জ্বর, মাথা ব্যথা, প্রচন্ড ব্যথা, আমি আর থাকতে পারতেছি না। নবীজির হাতের মধ্যে কেমন বরকত ছিল। নবীজি হযরত আয়েশার মাথার মধ্যে হাত রাখতে দেরি, হযরত আয়েশা মুহূর্তের মধ্যে সুস্থ হতে দেরি হয় না। হযরত আয়েশা সুস্থ হয়ে গেল, কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শরীরের অবস্থা বড় খারাপ, অবস্থা অত্যন্ত খারাপ। বন্ধুরা আমার, হযরত আয়েশা ঘরের মধ্যে আরেকটা রাওয়ায়াতের মধ্যে আসে, নবী যখন অসুস্থ হয়ে গেল, অন্য অন্য স্ত্রীরা চাইলেন নবীর খেদমত করার জন্য, সবাই সম্মতি দিল না, না হযরত আয়েশার ঘরেই নবীজি থাকবেন। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির অসুস্থতার কথা শুনে না দৌড়ায় গেলেন নবীর দরবারে। নবীজির বাসায় গেলেন, বাবা অসুস্থ, মেয়ের কলিজা মধ্যে পানি নাই, নবী অসুস্থ। হযরত ফাতেমা বেকুল হয়ে দৌড়ায় গেলেন নবীর দরবারে, গিয়া দেখেন অসুস্থতা আরো বাড়তে আছে। এমন অসুস্থ, বসা থেকে উনি দাঁড়াইতে পারে না। এরপরে নবীজি নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে যাওয়ার পরে নবীজি বলেন, উজুর পানি আনো, আমি উজু করব, মেসওয়াক করব। মেসওয়াক করে নবীজি ঘরের মধ্যে নামাজটা আদায় করে নাই, মসজিদে নববী থেকে নবীজি জামাতে নামাজ আদায় করেছেন। আমরা একটু অসুস্থ হয়ে গেলে মসজিদ ছেড়ে দেই, মসজিদে আমরা আসি না। একটু অসুস্থতা বোধ করলেই মসজিদ ছেড়ে দেই, মসজিদের কাছে আসি না। নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন, না না না, অসুস্থ হলেও নামাজটা আদায় করবা। নবীজি জামাতে নামাজ আদায় করে উম্মতকে শিক্ষা দিয়েছেন যে তোমরা জামাতে নামাজ আদায় করো, জামাতে নামাজ আদায় করলে অনেক লাভ। কথা বল ঠিক না? যে খালেক আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওই খালেকের সাথে যদি মাখলুকের সুসম্পর্ক না থাকে, তাহলে তো এটা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক যত ইবাদতের মাধ্যমে হয়, সবচেয়ে অতি তাড়াতাড়ি খালেকের সাথে মাখলুকের সম্পর্ক হয় একটা ইবাদত। এই ইবাদতের নাম হলো নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। মাখলুকের সম্পর্ক খালেকের সাথে হওয়ার যত পদ্ধতি আছে, যত মাধ্যম আছে, সমস্ত মাধ্যম পদ্ধতির চেয়ে উত্তম পদ্ধতি, উত্তম মাধ্যমটা হলো নামাজ। কারণ বান্দা যখন নামাজ পড়ে, তো বান্দার সাথে আল্লাহ পাকের কথা হয়। সুবহানাল্লাহ বলবেন না? বান্দার সাথে কার কথা হয়? আল্লাহ পাকের কথা হয়। আল্লাহ, বান্দা প্রশ্ন করে, আল্লাহ জবাব দেয়। আল্লাহ পাক প্রশ্ন করে, বান্দা জবাব দেয়। বান্দার সাথে আল্লাহ পাকের একটা সুসম্পর্ক, কানেকশন হয়ে যায়। কারণ আল্লাহু আকবার। আমরা সবাই নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ি। কি কথা বলেন ঠিক না? সূরাতুল ফাতিহা ছাড়া কি কোনো নামাজ আছে? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। আপনি ফরজ নামাজ পড়বেন, সূরা ফাতিহা আছে। ওয়াজিব নামাজ পড়বেন, সূরা ফাতিহা আছে। সুন্নত নামাজ পড়বেন, সূরা ফাতিহা আছে। নফল নামাজ পড়বেন, সূরা ফাতিহা আছে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। আপনি সূরাতুল ফাতিহা পড়বেন। তবে বন্ধুরা আমার, সূরাতুল ফাতিহা যে পড়েন, আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, আলহামদু বলি। আলহামদু শব্দের অর্থ হলো প্রশংসা। তো আমি আপনি নামাজে দাঁড়ায়া প্রশংসা করলাম কার? এত আসতে বললেন কে? কার প্রশংসা? আলহামদু। হামদুন শব্দের অর্থ হলো প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহ। তো বান্দা নামাজে দাঁড়ায়া প্রশংসা করে কার? তো আল্লাহ বলেন, বান্দা তুই যে নামাজে দাঁড়াইলে প্রশংসা করতেছস, কার প্রশংসা করস? বান্দা জবাব দে, আল্লাহ, আল্লাহর প্রশংসা করি। আল্লাহ বলেন, লিল্লাহ কে? বান্দা কো দু জাহানের বাদশা যিনি, রব্বিল আলামিন, দু জাহানের বাদশা যিনি, উনি হলেন লিল্লাহ। আল্লাহ কো লিল্লাহ, দু জাহানের বাদশাকে? তো বান্দা উত্তর দিয়া বলে, আর রহমান, অতি দয়ালু যিনি, উনি দু জাহানের বাদশা, হ্যাঁ আমি ওনার প্রশংসা করি। আল্লাহ বলেন রহমানকে? বান্দা জবাব দেয়, রহিম যিনি, উনি হলেন রহমান। এই বান্দার সাথে আল্লাহর একটা কথা শুরু হয়ে গেছে। কোন আল্লাহু আকবার। আর কোন ইবাদতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর কথাবার্তা হয় না। এইবারে বিশ্বনবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, নবীজি বলেন, মান হাফাযা আলাইহা আয়া সালাহ,
যে উম্মত নর এবং নারী যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, যদি বলেন কি করে? 5 ওয়াক্ত নামাজের হেফাজত যথাযথভাবে যে উম্মতে নর এবং নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নবীজি বলেন এর ফজিলতটা কি, এর লাভটা কি? কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যখন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে উম্মতে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে এবং নামাজের হেফাজত করবে, এই নামাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বানাবেন? এই নামাজ তার জন্য নূর হয়ে দাঁড়াবে, এই নামাজ তার জন্য নাজাতের উসিলা হয়ে দাঁড়াবে, এই নামাজটা তার জন্য দলিল হয়ে দাঁড়াবে। যেই উম্মতে 5 ওয়াক্ত নামাজ পড়লো, এই উম্মত যখন মারা যাবে, বন্ধুরা আমার, আমরা সবাই কিন্তু মৃত্যুশীল। কথা কোন ঠিক না? কি সবাই কি থাকবেন না মৃত্যুবরণ করবেন? সব জিনিস নিয়ে মানুষের ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, এমনকি আল্লাহকে নিয়েও মানুষের মধ্যে মতানৈক্য আছে। কিন্তু একটা জিনিসই আছে, সেটার নাম হলো মৃত্যু। এই মৃত্যু নিয়ে কারোর মধ্যে কোনো ইখতিলাফ, মতানৈক্য নাই। কি কথা কোন ঠিক না? মুসলমান যেমন বিশ্বাস করে যেমন মৃত্যু আছে, তদ্রূপভাবে বেঈমান কাফের যারা, এরাও কিন্তু বিশ্বাস করে মৃত্যু একদিন। কথা কয় না, আছে না নাই? মৃত্যু একদিন অবশ্যই হবে। বন্ধুরা আমার, ইমানদার 5 ওয়াক্ত নামাজ যে উম্মতে হেফাজত করছে, সেই যখন মৃত্যুবরণ করবে, তাকে কবরের মধ্যে যখন শোয়া দিয়ে আসবে, এই 5 ওয়াক্ত নামাজ হেফাজতকারীর জন্য দুনিয়ার নেক আমলটা নামাজ তার জন্য নূর হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। তার কবরটা নূর হয়ে দাঁড়াবে। এক নম্বরে তার কবর নূর হয়ে দাঁড়াবে, 2 নম্বরে ওয়া নূরান ওয়া বুরহানান, এই কবরটা তার জন্য দলিল হয়ে দাঁড়াবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম একটা ব্যাখ্যা করছে, লাশকে যখন কবরে শোয়া দিয়ে আসবে, মুহূর্তের মধ্যে 2 জন ফেরেশতা আসবে তার কবরে প্রশ্ন করার জন্য আসার সাথে সাথে এই নামাজটাকে নামাজ ইবাদতটাকে আল্লাহ একজন যুবক বানায়া এই নামাজের মাথা বরাবর যুবকরে বসায়া দিবে। কোন আল্লাহু আকবার। মুনকার নাকির 2 ফেরেশতা প্রশ্ন করার জন্য গেল কবরে, গিয়া দেখে এই লাশের মাথা বরাবর একজন যুবক ব্যক্তি বসা। মুনকার নাকির বলবে, তুমি কে? তুমি এই কবরে কেন আসো? তুমি এই কবরে কেন আসো? তখন যুবক বলবে, আমি কেন কবরে আসি আমাকে প্রশ্ন না করে তুমি যার হুকুমে এই কবরে, তোমরা যার হুকুমে এই কবরে আসো, তাকে গিয়ে জিজ্ঞেস করো আমি কে, উনি আমার পরিচয় দিয়া দিবে। কোন আল্লাহু আকবার। এইবারে মুনকার নাকির বলবে, আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এই কবরে আসি। তখন দুনিয়ার ইবাদত নামাজ যুবক বলবে, যাও আল্লাহ পাকে গিয়া বলো। আল্লাহ পাকে গিয়া বলবে, আল্লাহ গিয়েছিলাম আজকে এক কবরের মধ্যে, আব্দুর রহমানের লাশ, তার মাথা বরাবর একজন যুবক, বড় বড় চোখ, সুটাম দেওয়ালা যুবক বসা। আমরা ওকে চিনতেছি না, সে কে? তাকে তো প্রশ্ন করার জন্য আমরা যাই নাই, আমরা তাকে চিনতেছি না, সে কে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কি হাসি দিয়া বলবে, ও ফেরেশতা মুনকার নাকির, তোমরা তাকে চিনো না, সে এই যুবক হইল আমার বান্দা আব্দুর রহমানের দুনিয়ার নেক আমল নামাজ। আমার আব্দুর রহমানের দুনিয়ার জিন্দেগিতে নামাজ ছাড়ে নাই, নামাজের ইবাদত করেছে, ব্যবসা করত। যেই মাত্র মসজিদে আযান পড়ছে, ব্যবসার শাটার বন্ধ করে নামাজের মধ্যে শরীক হয়েছে। আমার আব্দুর রহমান রিক্সা চালাইতো, কিন্তু যেই মাত্র আযান পড়ছে রিক্সা চালানো বন্ধ। আমার আব্দুর রহমানের অসুস্থ, তারপরও নামাজটা আদায় করছে। আমার আব্দুর রহমান দুনিয়ার জিন্দেগিতে নামাজটাকে যথাযথভাবে হেফাজত করেছে। এই জন্য তার কবরের মধ্যে এই নামাজটাকে আমি যুবক ব্যক্তি বানায়া দিলাম। শোনো রে ও ফেরেশতারা, তোমরা 2 জন সৈন্য রাখো, আমার এই আব্দুর রহমানের দুনিয়ার নেক আমল নামাজ
তাকে কবরের জিন্দেগিতে ছাড়বে না, তাকে এই দুনিয়া এই নেক আমল তাকে ফুলসেরাতে 30,000 বছর রাস্তায় তাকে ছাড়বে না। এমনকি আমার আব্দুর রহমানকে বেহেশতে প্রবেশ করার আগ পর্যন্ত দুনিয়ার নেক আমল নামাজ তাকে ছাড়বে না। তাহলে যেই নামাজ আমাদেরকে ছাড়বে না, এই নামাজ আমরা ছাড়তাম না ধরতাম? জোরে বলেন, ছাড়তাম না ধরতাম? কারা কারা নামাজের হেফাজত করবেন হাত তুলি। আল্লাহ সবাইকে কবুল করো, সবাই জোরে বলুন আমিন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ হয়ে গেলেন। আমি আপনাদের সামনে একটা হাদিসের আলোচনা করব, একটু মনোযোগ সহকারে শুনবেন, আমলের নিয়তে শুনবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। বন্ধুরা আমার, আমাদের নবীজি কেমন নবী ছিলেন? নবীজি একটা জানাজার নামাজ পড়ছেন। জানাজার নামাজ পড়ে যখন বাসায় গেল, বাসায় যাওয়ার মুহূর্তেই উনি অসুস্থতা বোধ করলেন। উনার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, মুহূর্তের মধ্যে শরীর মুবারকের মধ্যে জ্বরও চলে আসে। যেই মাত্র বাসায় গেল, বাসায় যাওয়ার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন। আয়েশা হলেন নবীর মহব্বতের স্ত্রী, দরজা খুলে দিয়েছে। দরজা খুলছে ঠিক, তবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের মধ্যেও প্রচন্ড জ্বর এবং মাথা ব্যথা, উনি উফ আহ পর্যন্ত করতেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলেন, আয়েশা তোমার কি হলো? হযরত আয়েশা বলেন, আমার তো জ্বর, মাথা ব্যথা, প্রচন্ড ব্যথা, আমি আর থাকতে পারতেছি না। নবীজির হাতের মধ্যে কেমন বরকত ছিল, নবীজি হযরত আয়েশার মাথার মধ্যে হাত রাখতে দেরি, হযরত আয়েশা মুহূর্তের মধ্যে সুস্থ হতে দেরি হয় না। হযরত আয়েশা সুস্থ হয়ে গেল, কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শরীরের অবস্থা বড় খারাপ, অবস্থা অত্যন্ত খারাপ। বন্ধুরা আমার, হযরত আয়েশা ঘরের মধ্যে আরেকটা রাওয়ায়াতের মধ্যে আসে, নবী যখন অসুস্থ হয়ে গেল, অন্য অন্য স্ত্রীরা চাইলেন নবীর খেদমত করার জন্য, সবাই সম্মতি দিল না, না হযরত আয়েশার ঘরেই নবীজি থাকবেন। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির অসুস্থতার কথা শুনে না দৌড়ায় গেলেন নবীর দরবারে। নবীজির বাসায় গেলেন, বাবা অসুস্থ, মেয়ের কলিজা মধ্যে পানি নাই, নবী অসুস্থ। হযরত ফাতিমা বেকুল হয়ে দৌড়ায় গেলেন নবীর দরবারে, গিয়া দেখেন অসুস্থতা আরো বাড়তে আছে। এমন অসুস্থ, বসা থেকে উনি দাঁড়াইতে পারে না। এরপর নবীজি নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে যাওয়ার পরে নবীজি বলেন, উজুর পানি আনো, আমি উজু করব, মেসওয়াক করব। মেসওয়াক করে নবীজি ঘরের মধ্যে নামাজটা আদায় করে নাই, মসজিদে নববী থেকে নবীজি জামাতে নামাজ আদায় করেছেন। আমরা একটু অসুস্থ হয়ে গেলে মসজিদ ছেড়ে দেই, মসজিদে আমরা আসি না। একটু অসুস্থতা বোধ করলেই মসজিদ ছেড়ে দেই, মসজিদের কাছে আসি না। নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন, না না না, অসুস্থ হলেও নামাজটা আদায় করবা। নবীজি জামাতে নামাজ আদায় করে উম্মতকে শিক্ষা দিয়েছেন যে তোমরা জামাতে নামাজ আদায় করো, জামাতে নামাজ আদায় করলে অনেক লাভ। কথা কোন ঠিক না? ইনশাল্লাহ জমা ছাড়বো তো? ইনশাল্লাহ ছাড়বেন? ইনশাল্লাহ কেউ জমা ছাড়বো না। যতই ব্যস্ততা থাকুক না কেন, জামাতের সাথে নামাজটা আদায় করব। আর জামাতের মধ্যে আল্লাহর রহমত আছে। কথা কোন ঠিক না? এই জন্য আমরা জামাতে নামাজটা আদায় করব। নবীজি অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে যাওয়ার পরে আয় আল্লাহ, নবী এমন অসুস্থ, আর থাকতে পারতেছেন না। ইন্তেকালের 5 দিন আগের একটা ঘটনা আমার বলতে 10টা মিনিট সময় লাগবে। বলবো? কথা কোন বলবো? হাই হাই, নবীজি অসুস্থ, এমন অসুস্থ, আর থাকতে পারতেছেন না। সাহাবায়ে কেরামকে ডাক দিয়েছেন, এমনকি হযরত আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা তোমার আব্বুকে ডাকো, আবু বকরকে ডাকো, তোমার ভাই আব্দুর রহমানকে ডাকো। দুইজনকে ডাইকা কাছে আইনা বলছেন, খাতা কলম নিয়ে আসো। সুবহানাল্লাহ কোন? 2টা জিনিস আমি কিছু লিখে দিয়ে যাব, এই 2টা জিনিস যদি আঁকড়িয়ে ধরতে পারো, পরবর্তীতে তোমাদের কোনো সমস্যা হবে না। আয় আল্লাহ, নবীজি অসুস্থ, এমন অসুস্থ। 1 নম্বরে নবীজি বলেন, শোনো, 1 নম্বরে নবীজি বলতেছেন, আমার আগে বহু নবী রাসূল দুনিয়ায় আগমন হয়েছে। এই সমস্ত নবী রাসূলদের উম্মতেরা এদের নবীর কবরকে এরা সিজদার জায়গা বানাইছে। অতএব তোমরা নবীর কবরকে সিজদার জায়গা বানাইবা না। কেউ যদি নবীর কবরকে যদি সিজদার জায়গা বানায়, আল্লাহ পাকের গজব নাজিল হয়। কথা কোন ঠিক না?
কবরকে, নবীর কবরকে কি বানাইবা না? সিজদা জায়গা বানাইবা না। নাম্বার 1। নাম্বার 2, 2 নম্বরে আল্লাহ পাক আল্লাহর বান্দাকে দুইটা জিনিস দিতে চেয়েছিল। 1 নম্বরে ওনাকে দুনিয়া দিতে চেয়েছিল, আখিরাতও দিতে চেয়েছিল। দুইটা জিনিসের মধ্যে আল্লাহ পাকের বান্দা একটা জিনিস গ্রহণ করছে, আখিরাতকে উনি গ্রহণ করছে। কোন আল্লাহু আকবার। যেই মাত্র এই কথা বলছে, সাহাবায়ে কেরাম সব এটার মর্মবাণী বুঝতে পারে নাই। একজন বুঝছে, ওনার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মর্মবাণী হলো নবীজি আমাদেরকে এই ওসিয়ত করতেছে। এই ওসিয়তের মূল কারণটা হলো নবীজি আমাদের কাছে আর বেশি দিন থাকবে না, নবীজি চলে যাবে। হযরত আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। হযরত আবু বকর কান্দে আছে, এমন ভাবে কান্দে, বন্ধুরা আমার, বাবা মারা গেলে সন্তান যেমন ভাবে কাঁদে, হযরত আবু বকর কান্দে আর বলে, ফিদাকা বি উম্মি, নবী গো, আমার মা বাপ আপনার উপরে কুরবান হক। আপনি যে কথা বলতেছেন এর তো মনোমানি ভালো না, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। সাহাবায়ে কেরাম বলতেছে, আপনি এত বিচলিত হওয়ার কারণটা কি? নবীজি একটা কথা বলছেন আর আপনি এত নরম হয়ে গেলেন। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা বুঝো না আবু বকরকে তোমরা চেনো না। দুনিয়ার জিন্দেগিতে যদি কাউকে আমি বন্ধু বানাইতাম, তাহলে আমার 1 নম্বরে বন্ধু হইতো হযরতে সিদ্দিক আকবর। হ্যাঁ, সিদ্দিক আকবর হতো আমার 1 নম্বরের বন্ধু। যাই হোক, নবীজি বেশি অসুস্থ হয়ে গেল আর নবীজি টিকতে পারতেছেন না। এক পর্যায়ে সাহাবায়ে কেরামকে বলে, সাহাবীরা তোমরা এদিকে আসো, আমি তোমাদেরকে বলতে চাই, আমার কাছে কি কারো কোনো পাওনা আছে? যদি পাওনা থাকে তাহলে বলো, আমি পাওনা শোধ করব। আমি কি কারো কাছে ঋণী? আমার কাছে কেউ কি টাকা পয়সা পাইবা? টাকা পয়সা যদি থাকে আমার কাছে বলো, আমি ঋণ মুক্ত হয়ে আল্লাহর দরবারে সাক্ষাৎ দিতে চাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সব নিস্তব্ধ হয়ে গেল। নবী, আমি কি তোমাদের হক ঠিক মতো আদায় করতে পারছি? আমি যদি তোমাদের হক ঠিক মতো আদায় করতে পারি তো আলহামদুলিল্লাহ। আমার কাছে কারো যদি হক থাকে তাহলে বলো, আমি হকটা আদায় করে দিয়ে দিব। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ নবী, আপনি তো আমাদের হক আদায় করে দিয়ে দিয়েছেন। এক পর্যায়ে একজন সাহাবী দাঁড়ায় গেছেন, নাম তার ওয়াক্কাস দাঁড়ায়, এখন নবী গো, একটা জিনিস আপনার কাছে আমার পাওনা। বলে কি? আপনি আমার শরীর, পিঠের মধ্যে আপনি আঘাত করেছিলেন, আমার শরীরে আপনি আঘাত করেছিলেন, আমি এটার প্রতিশোধ নিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? নবী, আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন, আমি এটার প্রতিশোধ নিতে চাই। সাহাবায়ে কেরাম কেমন কথা, নবীর কাছ থেকে সে প্রতিশোধ নেবে? নবীজি বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো, কেউ তার প্রশ্নের উত্তর দিবে না, কারণ আমি চাই ঋণ মুক্ত হয়ে দুনিয়া থেকে যাইতে। আমি কারোর সাথে আমি এরকম ব্যবহার করব না। সে হইল আমার 1 নম্বরের বন্ধু, আমার সাহাবী ওয়াক্কাস, সে হইল আমার 1 নম্বরের বন্ধু। সে সাহস করে বলছে এই কথা। এক পর্যায়ে নবীজি, সাহাবায়ে কেরাম, হযরত আলী পাগলের মতন হয়ে গেল। তার কেমন সাহস নবীর কাছ থেকে প্রতিশোধ নেবে, এক পর্যায়ে হযরত আলী গিয়া বলেন, আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন, ভাই, আমার নবী যদি তোমাকে আঘাত করে থাকে, তাহলে আমার নবীকে তুমি আঘাত না করে আমার পিঠের মধ্যে তুমি 10টা আঘাত করো, আমি নিতে রাজি আছি, তারপরে তুমি আমার নবীকে আঘাত করবে না। নবীজি আলীকে ধমক দিয়ে বলেন, আলী, তুমি যদি আমার মহব্বতের সাহাবী হয়ে থাকো, তাহলে তুমি তাকে কোনো প্রশ্ন করবে না, সে আমাকে আঘাত করবে। এক পর্যায়ে বলল, আমি তোমাকে আঘাত করেছিলাম কি দিয়া? আমার তো মনে নাই, তবে তুমি বলতেছো, তাহলে বলো কি দিয়ে আঘাত করেছিলাম? বলে, আপনি চাবুক দিয়ে আমাকে আঘাত করেছিলেন। ঠিক আছে, তুমি একটা চাবুক নিয়ে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি একটা চাবুক নিয়ে আসো। চাবুকটা নিয়ে আসলো। সাহাবায়ে কেরাম সব কান্নার রুল পড়ে গেল। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রুল পড়ে গেছে। হায় হায়, নবীজিকে আঘাত করবে, কেমন কথা! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এক পর্যায়ে ওরা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে আছে। নবীজি বলেন, কান্দার কারণ নাই, আমি তাকে আঘাত করেছিলাম, সেও আমাকে আঘাত করবে। এক পর্যায়ে নবীজি বলেন, ঠিক আছে, আঘাত করো। নবীজি বলছে, ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী, আপনি আমাকে আঘাত করার সময় আমার পিঠের মধ্যে কাপড় ছিল না। আমি যে আপনাকে আঘাত করব, আপনার শরীরে তো কাপড় আছে। নবীজি মুস্কি হাসি দিয়া বলে, জিন্দেগিতে কেউ আমার শরীর মোবারক দেখতে পারে না রে সাহাবী। আজকে তুমি বলতেছো আমি তো মানুষের সামনে আমার শরীর
কাপড় সরাইতে পারি না, তবে একটা রুমে চলে আসো, রুমের মধ্যে চলে আসে, তুমি বই পেও না, তুমি তোমার হকটা আদায় করে নিবা, তুমি তোমার হকটা আদায় করে নিবা। ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমের মধ্যে চলে গেল। রুমের মধ্যে চলে যাওয়ার পরে নবীজি কাপড় মুবারক সরাইলেন। সরানোর মুহূর্তের মধ্যে ওয়াক্কাস করলো কি, এই যে চাবুকটা তার হাতের মধ্যে ছিল, চাবুকটা ঢিল মেরে অন্যত্র ফেলে দিয়া নবীজির পিঠ মুবারকের দিকে তাকায়া রইছে। শুধু তাকাই নাই, তাকাইতে তাকাইতে নবীজির পিঠ, ঘাড় এবং পিঠের মধ্যস্থলে মোহরে নবুয়তের শিল আছে। এই শিলটা দেখলো। নবীজি বলেন, ও ওয়াক্কাস তুমি দিয়ে আঘাত করো না। হযরত ওয়াক্কাস বলেন, হুজুর আমার জীবনটা সার্থক হয়ে গেছে, আপনার পিঠ মুবারক যে আমি দেখতে পেরেছি এটাই ছিল আমার আসল উদ্দেশ্য। ও সাহাবী, যাও তুমি আমার পিঠ মুবারক যেই কারণে দেখতে পারছো এই জন্য যাও, তোমার জন্য জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার, যাই হোক যেই কথাটা বলতেছিলাম, নবীজি জামাতের বড় গুরুত্ব দিয়েছেন। বলুন আমরা সবাই জামাতে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আর জামাতে নামাজটা যদি আদায় না করি তাহলে আমাদের কবরে কোনো নূর হবে না, দলিলও হবে না, নাজাতের ওসিলা হবে না, আমাদের হাসর হবে ফেরাউনের সাথে, হামানের সাথে। আমরা কি চাই আমাদের হাসর ফেরাউনের সাথে হোক? চাই? আমরা চাই আমাদের হাসর হোক বিশ্বনবীর সাথে। কথা কোন ঠিক না? নামাজ ছাড়তাম না ধরতাম? বলেন না, ছাড়তাম না ধরতাম? জমাতে পড়বো তো ইনশাআল্লাহ। আমাদেরকে যা শুনছি সংক্ষিপ্ত কথা আলোচনা আমল করার তৌফিক সবাইকে দান করো। সবাই জোরে বলুন আমিন। সারা বাংলাদেশ যার জন্য পাগল, আল্লামা নাসিরউদ্দিন আনসারী দামাত বরকাতুহুম, হায় হায় আপনাদের মধ্যে উপস্থিত, এই জন্য আমরা খুশি না বেজার? কথা কোন না, খুশি না বেজার? হযরতের জবান থেকে প্রাঞ্জল ভাষায় কোরআনের তাফসীর আলোচনা শুনবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।